3 মাস ধরে যেটা জবাব চাই বাংলাতে আমি বলে গেছিলাম, সেটা মিনমিনে মিডিয়া 3 মাস ধরে লুকিয়ে গেল। এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই নিবিড়ভাবে ভোটার তালিকা সংশোধন করা, এটাতে সবচেয়ে বেশি প্রবলেমে যারা পড়বে তারা অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা। এটা নিয়ে সাধারণ মানুষ যে এই মুহূর্তে হয়তো কাঁচরাপাড়ার বাজার থেকে আমাকে দেখছেন, যে হয়তো এই মুহূর্তে হাবড়াতে বসে রয়েছেন, যে হয়তো এই মুহূর্তে পাথর প্রতিমায় আমাকে দেখছেন, যে হয়তো মগরাহাটে দেখছেন বা মালবাজারে দেখছেন, প্লিজ আবারও বলছি, আমি জানি যে আমি বলা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর বলার মধ্যে আকাশ পাতাল ফারাক রয়েছে। আমি কে? আমি একজন বেসরকারি চ্যানেলের একজন সঞ্চালক। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে? তিনি আমাদের প্রশাসনিক অভিভাবক, তিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী। তিনি যখন বলছেন যে এসআইআর মানে এনআরসি, অবশ্যই আপনাদের একটা টেনশন শুরু হবে। আপনাদের অনেকের হয়তো প্রেশারের ওষুধ খেতে হচ্ছে এখন, আপনাদের অনেকের মধ্যে প্যালপিটেশন বেড়ে গেছে। কিন্তু বিশ্বাস করুন, যদি গেঁয়ো যোগীদের কথা মানেন, এসআইআর নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই, ছিল না, থাকবেও না।